প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্য। এই এপিসোডে শেয়ার করতে যাচ্ছি বিএনপি বিষয়ক কিছু তথ্য, যা আপনাদের বিশ্বাস হবে না। আমারও বিশ্বাস হতে চাইনি। আমি যখন সংবাদটি পড়ি, কয়েকবার পড়তে হয়েছে সংবিত ফিরে পাবার জন্যে, গায়ে চিমটি কেটে দেখতে হয়েছে আমি কি ঠিক দেখছি, ঠিক পড়ছি, আসলে কি বিএনপি এমন ঘটনা ঘটিয়েছে। ঠিক এরকম ছিল আমার সঙ্গে বিষয়টি। আমি জানি না আপনাদের সঙ্গে কেমন যাবে, বাট শক তো নিশ্চয়ই খাবেন, এতে কোনো সন্দেহ নেই, যদি না ইতোমধ্যে আপনারা খবরটি জেনে থাকেন। তো প্রিয় দর্শক, গতকাল ছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। আর এই দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কমিটি আয়োজন করেছিল তাদের ঢাকার নয়াপল্টনের যে কেন্দ্রীয় কার্যালয়, সেটির সামনে তারা আয়োজন করেছিল একটি সমাবেশের এবং সমাবেশ পরবর্তী শোভাযাত্রার। তো সেখানে বিশাল জনসমাবেশ হয়েছিল, জনসমাগম হয়েছিল। তো সেই সমাবেশ এবং শোভাযাত্রা ভিত্তিক সেই খবরটি যা আমি আপনাদের দিতে যাচ্ছি। তো আমরা জানি অনেকদিন থেকেই জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা বিএনপিকে দেখেছি দল হিসেবে তারা আওয়ামী লীগের ব্যাপারে সমালোচনা করতে কিংবা শেখ হাসিনা বিরোধিতা করতে, শেখ হাসিনার বা আওয়ামীদের উচ্ছিষ্ট লেফট ওভার কোনো কালা কানুন কিংবা যে কোনো কিছু প্রতিহত করতে, রোধ করতে, উচ্ছেদ করতে খুব বেশি কমফোর্টেবল বোধ করছে না দলটি। এক পা এগোই তো দু পা পেছায়, এরকম একটি অবস্থা বরাবরই দেখেছি আমরা। যখনই আমরা হাসিনার উচ্ছিষ্ট যে কোনো কিছু থেকে মুক্তি পাবার চেষ্টা করেছি, যেমন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, কিংবা ধরুন সংবিধান, কিংবা ধরুন জাতীয় সরকার গঠন করা, এই প্রত্যেকটি ইস্যুতে বা বিপ্লবী সরকার গঠন করা, তো যেই বিষয়ে খুব শক্তিশালী পদক্ষেপ নিলে আওয়ামীদের উপর আঘাত লাগে, এমন বিষয়ে আমরা দেখেছি বিএনপি খুব বেশি এগিয়ে আসতে চায়নি। একটা আড়ষ্টতা তাদের মধ্যে কাজ করেছে এবং এটি একটি বিশাল প্রশ্নবোধক চিহ্ন হয়ে রয়েছে বাংলাদেশের লাখো কোটি মানুষের মধ্যে। এমনকি বিএনপি ভক্ত, বিএনপির কর্মী সমর্থক অসংখ্য মানুষের সঙ্গে কথা হয়, তারাও দুঃখ প্রকাশ করেন যে এই বিএনপি আমি করতাম, সেই বিএনপি তো এটি না। কারণ এটি যদি সেই বিএনপি হতো, তাহলে শাহাবুদ্দিন চুপ্পুকে কেন রাখতে চায় সংবিধানের দোহাই দিয়ে? ওয়াকারুজ্জামানকে কেন রাখতে চায় হাসিনার ভগ্নিপতি সেনাপ্রধানকে সংবিধানের দোহাই দিয়ে? কিংবা আরও অনেক কিছু, বিপ্লবী সরকার গঠন করতে না চাওয়া, জাতীয় সরকারে অনীহা দেখানো, এই সব কিছু, কিংবা সংস্কারের বিরোধিতা করা, প্রতিটি পয়েন্টে, প্রতিটি দফায় শক্তিশালী বিরোধিতা করা এবং অসংখ্য নোট অফ ডিসেন্ট সহ নিম রাজি হওয়া, অর্ধেক রাজি হওয়া, অর্ধেক না। তো এইসব বিএনপি করেছে বরাবরই। আর এখন আমি যে সংবাদটি আপনাদের দিতে যাচ্ছি, সেখানে আমরা দেখব একেবারেই 180 ডিগ্রিতে ঘুরে গিয়েছে বিএনপি। হাসিনা ইস্যুতে এবং আওয়ামী লীগ ইস্যুতে বিএনপির নেতাকর্মীরা এমন কাজ করতে পারে, অবিশ্বাস্য, অভূতপূর্ব এবং প্রশংসনীয়। কেন প্রশংসনীয়? কারণ অনেক দিন পর তারা বোধহয় সম্বিত ফিরে পেয়েছে বিএনপি দল হিসেবে, তাদের মনে হয়েছে এরকম কিছু করা দরকার। আচ্ছা, তো এখন দেখা যাক কী করেছে। তো গতকাল সকাল থেকে চলছিল সমাবেশ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। অপরাহ্নে দেখা গেল সেখানে একটি খাঁচার ভিতরে শেখ হাসিনাকে দেখা যাচ্ছে। শেখ হাসিনার প্রতিমূর্তি, অন্য কেউ ইম্পার্সোনেট করেছেন শেখ হাসিনা হয়ে, সেজে গুজে শেখ হাসিনা হয়েছেন। খাঁচার ভিতর তাকে দেখা গেল, এক নারীকে। আর তার সামনে একটি কাগজে লেখা ছিল তার পরিচিতি, তার কর্মকাণ্ড। হাসিনা নিজেই বলছেন নিজের জবানিতে তিনি কে, তিনি কি করেন। তো সেটি একটু দেখে নেই এক্স্যাক্টলি কি আছে সেই কাগজে লেখা। আচ্ছা, হাসিনার রূপে যে মহিলাকে দেখা গিয়েছিল তার আবার মুখের দিক থেকে দুটো লম্বা দাঁত বেরিয়েছিল। হাসিনা কতটা নৃশংস, কতটা ভয়ানক সেইটি বোঝাবার জন্যে, নৃশংসতার প্রতীক বড় বড় দাঁত। আচ্ছা, আর কাগজে লেখা ছিল আমি ভোট চোর, আমি দলের সমস্ত নেতাকর্মীদের ফেলে পালিয়ে যাই, আমি দেশের নিরীহ মানুষ খুন করি, আমি হেলিকপ্টার থেকে গুলি করে শিশু ও নারীদের হত্যা করি, ইত্যাদি। হাসিনার হাতে ধরা সেই কাগজে এইসব লেখা ছিল। আচ্ছা, এর বাইরেও
কেন্দ্রীয় কারাগারের একটি খাঁচার আদলে, যেখানে কয়েদিদের রাখা হয়, এরকম একটি খাঁচার আদলে সেখানে কয়েকজন আওয়ামী হাইয়াপস, উচ্চ পর্যায়ের আওয়ামী নেতৃবৃন্দকে ইম্পার্সোনেট করেছেন আরও কয়েকজন। আর যেই সব আওয়ামীদের সেখানে ফুটিয়ে তোলা হয়েছে খাঁচার ভিতরে, তারা ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আইনমন্ত্রী আনিসুল হক, নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা জিনের বাদশাহ সালমান এফ রহমান এবং সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, এদেরকে ভিতরে রাখা হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীদের কেউ না কেউ তাদের হয়ে প্রতিমূর্তি সেজেছেন তাদের খাঁচার ভিতরে। আর ইন্টারেস্টিংলি তাদের প্রত্যেকের সামনে একটি করে বয়ান ছিল কাগজে লেখা, তারা কে কী করতেন সেই বয়ান সেখানে ছিল। সেগুলো ইন্টারেস্টিং বেশ আমার কাছে মনে হয়েছে, তো সেগুলো একটু শেয়ার করছি আপনাদের সঙ্গে, তাদের কার সামনে কি লেখা ছিল। আমার খুব মজা লাগছে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে। নর্মালি কথা বলি যখন উত্তেজিত থাকি, খুব সিরিয়াস বিষয়ে কথা বলি, আমি হাস্যরসাত্মক কোনো কিছু নিয়ে কাজ করতে পারছি, ভালোই লাগছে। আচ্ছা, তো সেই আওয়ামী হাইয়াপসদের ইন্ডিভিজুয়ালি কার সামনে কি লেখা ছিল একটু শেয়ার করছি। হাসানুল হক ইনুর সামনে লেখা ছিল, আমি ইনু, আমি নীতি বেচে খাই। জুনায়েদ আহমেদ পলকের সামনে লেখা ছিল, আমি পলক, আমি মানুষের কাছে গুজব ছড়াই। সালমান এফ রহমানের সামনে লেখা ছিল, আমি সালমান, আমি ব্যাংক লুট করি। আনিসুল হকের সামনে লেখা ছিল, আমি আনিসুল, আমি আইনমন্ত্রী, আমি আইন ভঙ্গ করি। শাহজাহান খানের সামনে লেখা ছিল, আমি শাহজাহান, আমি মানুষের মৃত্যুতে উল্লাস করি। তো তারা বোধহয় ওবায়দুল কাদেরের সামনে কিছু লিখতে ভুলে গিয়েছিলেন, সেইটি আমি বলে দিচ্ছি। আমি ওবায়দুল কাদের, আমি মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসায়ী, তবে আমার ব্যবসা মার খেয়েছে, খুব খারাপ অবস্থায় আছে। তো প্রিয় দর্শক, একবার ভেবে দেখুন, আপনাদের কি মনে হয় এইসব কর্মকাণ্ড বিএনপির নেতাকর্মীদের? বিশ্বাস হচ্ছে? শুরুতে আমারও কষ্ট হয়েছিল যে যেই কর্মকাণ্ড সরাসরি আওয়ামী লীগকে আঘাত করবে, হাসিনাকে আঘাত করবে, এরকম কিছু প্রকাশ্যে বিএনপির লোকেরা করবে। যদিও ইন্টারেস্টিংলি হাসিনার পুরোটা আমল, শেখ হাসিনার পুরো শাসন ব্যবস্থা 15 বছর যখন চলেছে, আওয়ামী লীগ 15 বছর বা তার কিছুটা বেশি সময় ক্ষমতায় ছিল। আর এই পুরো সময়টা বাংলাদেশে যত রাজনৈতিক কর্মী, যত পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, যত পলিটিক্যাল লিডার্স নির্যাতিত হয়েছে হাসিনার দ্বারা, আওয়ামী লীগের দ্বারা, এর মধ্যে বিএনপির লোকেরাই তো সংখ্যাগরিষ্ঠ, বাকিরা ছোট্ট একটি অংশ, বাট বেশিরভাগই তো বিএনপির নেতাকর্মী। তারা বাড়িতে থাকতে পারেনি, ফ্যামিলির সঙ্গে দেখা করতে পারেনি, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর লক্ষ লক্ষ মামলা হয়েছে তাদের বিরুদ্ধে। তো সেই মজলুম রাজনৈতিক দলটি, মজলুম রাজনৈতিক নেতাকর্মীরা হাসিনা বিষয়ে আড়ষ্ট কথা বলতে, হাসিনার উচ্চপদস্থ হাইয়াপদের নিয়ে কথা বলতে তারা সংকুচিত, আওয়ামী লীগের সমালোচনা করতে তারা দ্বিধান্বিত, কনফিউজড। কেন? এই প্রশ্নটি বরাবরই ছিল আমাদের মধ্যে, লাখো কোটি মানুষের মধ্যে, এখনও আছে। তো তারা এই সব কিছুর বিরুদ্ধে গিয়ে কাল যা করলেন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে, সেটি সত্যিকার অর্থে আমাকে ভাবিয়েছে। আমি কাল এক নতুন বিএনপিকে দেখলাম যে তাদের কি উপরে কোথাও চেঞ্জ হয়েছে, কিছু নীতি নির্ধারণী পর্যায়ে তারা কি কোনো কিছু পলিসি রিভিউ করেছে, এরকম কি বিষয়টি? না হলে এরকম করবার তো কথা না তাদের। আচ্ছা, তো এখন যদি সেটি না হয়, আর কালকের সমাবেশে সভাপতিত্ব করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি মহাসচিব, আরও উপস্থিত ছিলেন উচ্চ পর্যায়ের লোকেরা, ডক্টর মঈন উপস্থিত ছিলেন সেখানে, তারপর মহানগর উত্তর এবং দক্ষিণের আহ্বায়করা উপস্থিত ছিলেন, মির্জা আব্বাস বক্তৃতা করেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার, চেয়ারপারসন বিএনপির, তার উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুল সালাম সাহেব বক্তৃতা করেছেন, উপস্থিত ছিলেন। তো এখানে যদি তাদের উৎসাহ উদ্দীপনায় হয়ে থাকে, বিএনপির আরও হাইকমান্ড বিষয়টি সম্পর্কে না জানে, তাহলে আমার ভয় হচ্ছে যা হলো তার এই বিষয়ে কি তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে, নাকি দলীয়ভাবে বিএনপি পরবর্তীতে কোনো অ্যাপোলজি দেবে তাদের আগের যেই
কথাবার্তা আগে যেই জায়গায় তারা অবস্থান করছিলেন, ইন লাইন উইথ প্রিভিয়াস অ্যাক্টিভিটিস অ্যান্ড স্টান্স, মেল রেখে তারা কি অ্যাপোলজি দেবে যে ভুলক্রমে হয়ে গিয়েছে আমাদের থেকে, আমাদের কিছু অতি উৎসাহী নেতাকর্মী কাল নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে এবং শোভাযাত্রায় আওয়ামী লীগ সম্পর্কে কিছু কর্মকাণ্ড করেছে, এতে আমরা লজ্জিত, দুঃখিত, ক্ষুব্ধ, অনাকাঙ্ক্ষিত, এরকম কিছু বলবে নাকি? নাকি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে? আসলে কি হবে সেটিও একটি চিন্তার বিষয়। তো কেমন লাগলো আপনাদের বিষয়টি কমেন্টে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।